নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আরও সকালে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু ঠান্ডার জন্য ল্যাব ছাড়ি ছাড়ি করেও ছাড়তে ইচ্ছে করছে না। আজকে অনেক কুয়াশা পড়েছিল সকালবেলা। একটু রাস্তা দিয়ে হাঁটতে বের হলাম। আমার কাছে শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মাখানোটা বেশ মন ভালো করার মতো একটা কাজ। বেশ ভালো লাগছে। আজকে সকালে বেশ ভালো রোদ উঠেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 9:30। সবাই ঘুমাচ্ছে জানো, শুধু আমিই উঠে গেছি। প্রত্যেকে ঘুমিয়ে গেছে। আমাদের বাড়ির সাথেই এই লাগোয়া জমিগুলো, আর এইখানে খুব সকাল থেকে রোদ উঠে যায়। আমার অনেক ব্লগেই তোমরা এই জমিগুলো দেখেছো। তো সকালবেলা করে মনে হলো একটু হাতে বের হই। কচু পাতার মধ্যে জমে আছে সুন্দর জল, চিকচিক চিকচিক করছে জলগুলো। গ্রামে দেখানোর মতো অনেক কিছুই আছে। গ্রাম সবসময় অনেক বেশি সুন্দর। বাংলার সৌন্দর্য দেখতে হলে, সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে তার জন্য গ্রামে আসাটা অনেক বেশি প্রয়োজন। আজকে শুক্রবার আমরা এসেছি। আজকে হচ্ছে সোমবার। তো বেড়ানো হয়ে গেল অনেক দিন। একটা দিনও এতটুকু কোনো খারাপ লাগেনি। কি সুন্দর মূলা শাক হয়েছে এই দিকটাতে, বড় বড় মূলা শাক। ঢাকাতে এখন জিনিসের যা দাম, আর এই অবস্থায় আমার শ্বশুর শাশুড়িকে কোনো কিছু কিনে খেতে হয় না। তারা সব কিছু বাড়িতে বুনে তারপরে খায়। আর এইদিকে এরকম একটা ব্যাপার যে আমি বুনিনি তাতে কি আছে, অন্য আরেকজন বুনেছে, তার জমি থেকেও সেই জিনিসটা তুলে নিয়ে রান্না করার অনুমতি আছে। কেউ কিছু মনে করে না, যার যার ইচ্ছে মতো। আরও একটা জিনিস আছে এইদিকে, সেটা হচ্ছে অনেক আগে যেটা চলে গেছে, বিনিময় প্রথা। এই যেমন ধরো, আমার শ্বশুরবাড়িতে কটবেল গাছ আছে। ধরো আরেকজনের বাড়িতে মাছ আছে, এখন সে কটবেল খেতে চাইছে, আর আমার শাশুড়ির মাছের প্রয়োজন। সে এসে বলছে যে দিদি 2টা কটবেল দাও। আমার শাশুড়ি বলছে তাহলে আমাকে কয়টা মাছ দাও। তো সে মাছ দিয়ে গেল, আর সেই বিনিময়ে আমার শাশুড়ি 3টা 4টা কটবেল দিয়ে দিল। তো আমাদের এই দিকটাতে এখনও ওই সিস্টেমটা চালু আছে। হাতে হাতে সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি। দূরে হলুদ রঙের সরিষা ফুল ফুটে আছে। এবার সরিষা ফুল তেমন একটা হয়নি, সরিষা চাষই হয়নি এবার তেমন একটা। সব জমিতেই দেখলাম ভুট্টার চাষটা বেশি হয়েছে। ভালো লাগছে। আমি হচ্ছে মুন্সিগঞ্জের মেয়ে। আমার বাবা ছোটোবেলাতে, যখন বাবা ছিল আর কি, যেই কয়দিন ছিল, বাবা আলু বুনতো। আমাদের ওই দিকটাতে আবার আলু চাষ বেশি হয়, আলু বুনতো। ছোটোবেলা আমার মনে আছে বাবার ঘাড়ে করে এই শীতের দিনে আমি আলুর জমিতে যেতাম। সেইখানে আমাদের 17-18 জন কর্মচারী, মানে আলু খেতে যারা কাজ করে, কামলা বলে আমাদের ওইখানে, ওই কামলারা কাজ করতো। বাবা ওদের দেখাশোনা করার জন্য প্রত্যেক দিন সকালবেলা যেত। বাবা আমাকে ঘাড়ে করে নিয়ে যেত। ছোট ছিলাম, আমি একা ছিলাম, তো সেই কথাগুলো মনে পড়ে। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এরকম সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি, এটাও অনেক বেশি ভালো লাগে। সকালবেলা হাঁটতে হাঁটতে সরিষা ক্ষেতের দিকে চলে এলাম। খুব সুন্দর সরিষা ফুলগুলো ফুটেছে, আর অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর এটাই হচ্ছে বাংলার, সত্যিকারের বাংলার মুখ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, একদম নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ঢাকা বসে ভীষণ মিস করি জানো। আমার বাসায় সারাক্ষণ শুধু গাড়ির পুত পাত, মানে একদম বিরক্ত লাগে। 1 সেকেন্ডের জন্য কোথাও
নিস্তব্ধতা পাওয়া যায় না, সব সময় গাড়ির হর্ন, বাসার চারপাশে রাস্তা, যে পরিবেশটা একেবারেই অনুকূলে নয় মানুষের বসবাসের জন্য। কিন্তু এই পরিবেশটা ভীষণ তৃপ্তিদায়ক, ভীষণ শান্তি দেয়। চলে যাব খুব তাড়াতাড়ি, তোমাদের দাদার ছুটি শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেল। তো যাওয়ার পরে ভীষণ মিস করব এই জায়গাটাকে, কিন্তু মিস করার কিছু নেই। আমাদের খুব ঘন ঘনই আসা হয়, আমরা আসি, আমার শ্বশুর শাশুড়ি যায় ঘন ঘন। এই ধরো মাসের মধ্যে আমাদের 3বার 4বার, কখনো কখনো 5বার করেও আসা হয়। বাপের বাড়ি যাই, এইখানে যাই, গ্রামে। আমি তো গ্রামের মেয়ে, ছোটোবেলাটা আমার, বড় হওয়াটাও গ্রামেই। তো গ্রাম সবসময় আমাকে টানে, ভীষণ টানে। ছোটোবেলা গ্রামে বড় হয়েছি, গ্রামের বউ হয়ে এসেছি। কিন্তু এখন হচ্ছে তোমাদের দাদার চাকরির কারণে আমাকে ঢাকা গিয়ে থাকতে হয়। কিন্তু তারপরেও গ্রামে আমার মনটা পড়ে থাকে। একটু সুযোগ পেলেই, একটু সময় পেলেই আমি গ্রামের দিকে আসতে চাই, সেটা হোক বাপের বাড়ি, সেটা হোক শ্বশুর বাড়ি, সব জায়গাতেই। তো হাতে হাতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, অনেক বকর বকর করা হয়ে গেছে আমার। এখন যাব হচ্ছে বাড়িতে। আসলে একটু বেলা হয়ে গেছে, যার কারণে মিষ্টি রোদরা এখন আর মিষ্টি লাগছে না, গায়ে এসে খুব লাগছে। যাই, বাড়িতে যাই, গিয়ে দেখি তোমাদের দাদা উঠলো নাকি, সে তো ঘুমাচ্ছে। আর উৎস উঠে গেছে, উৎস ও দাদুর সাথে কোথাও একটা গরু দেখতে গেছে। আমার ছেলে আবার গরু ভীষণ পছন্দ করে, গরু, ছাগল, মুরগি এগুলো ভীষণ পছন্দ করে। তো সকালে উঠলেই ও দাদুর সাথে গরু দেখতে যায়, বাবা নিয়ে গেছে। আমি শীতের পোশাক টোশাক পরিয়ে দিয়েছি। তো যাই, গিয়ে দেখি বাড়িতে কি অবস্থা। এটা হচ্ছে আরও একটা শর্টকাট, এদিকটাতে রোদ নেই, রোদটা ভীষণ গায়ে এসে লাগছে, তো রোদটা আর ভালো লাগছে না থাকতে। তো আমি একটু হাঁটাহাঁটি করলাম, বেশ ভালো লাগলো, হাতে হাতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। এখন যাই বাড়ির দিকে। পেছন দিকে কিন্তু এখনও কুয়াশা পড়ে আছে, তো যাচ্ছি। আর বাঁশবাগানের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। ভালো লাগছে একটু, দেখো জমিতে কি ঠান্ডা লাগলো, আর এই দিকটাতে এখন আবার ঠান্ডা লাগছে। ও জমিতে একটু রোদ্রের তাপ সহ্য করতে পারছিলাম না, চলে এলাম, আর এই দিকটাতে ঠান্ডা লাগছে। উঠাও, আজকে আজকে মিষ্টি কুমড়া ফুলের বড়া। হ্যাঁ, আর কই আছে? এটা উঠাও বাবা, এই যে একটা, লাউ হয়েছে, এটা মিষ্টি কুমড়া হয়েছে একটা, আরো বড় বোন এটা। পাতা দিয়ে রাখি। হ্যাঁ, লো 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 রানবো ফালাও না হ্যাঁ, লো লই লো লই লো 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 কত রানবো, আরে গুছাই দাও, এলোমেলো হয়ে গেছে। দাও গোছাই দি আমি তো গোছাই দিয়েছিলাম সুন্দর করে, ওই যে পড়লো একটা, পড়ে গেল গা। এই এই এমনি ধরো হ্যাঁ, হ্যাঁ ধরে রাখো। আসো চলো ভাই,
কপি আর ফুল হয়ে গেল চলো বড় করে তুলুন নাকি না পরে আসো পরে তুলুন আসো আসো ফুল বাজবো আসো ফুল বাজবো কথা দিয়ে আসো গাড়ি বলা কম নাকি 10 টাকা জায়গা এই শীতের সকালে বসে খাচ্ছি গরম ভাত। আজকে রান্না হয়েছে, এখানে আছে মিষ্টি কুমড়া ফুলের বড়া। তোমরা তো দেখেছো মিষ্টি কুমড়া ফুল। উৎস আর বাবা গিয়ে উঠিয়ে নিয়ে আসলো। আর আছে ফুলকপির বড়া, সেই সাথে আছে আলু বেগুন ভর্তা, আর মাংস আছে, ডাল আছে। মাংসটা কালকের যদিও। আর আমার কাছে টাটকা মাংসের চাইতে বাসি মাংস খেতেই অনেক বেশি ভালো লাগে। তোমাদের দাদা খেতে বসে গেছে। কেমন লাগতেছে? মজা? মুচমুচে বড়া, কপি ভাজা, কপির বড়া, ফুলকপি। রোদে বসে খাইতে পারলে ভালো লাগতো। রোদ নাই, বাড়িতে রোদ আসে না, এটা একটা সমস্যা। গরম গরম ভাত, এখন আবার ভেজা পিঠা। কালকে মা চিতই পিঠা বানিয়েছিল। চিতই পিঠা হচ্ছে খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে জাল করেছে। এত টেস্টি হয়েছে খেতে, ভীষণ মজা। আর মুচমুচে বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছি পেট ভরে। আর এখন হচ্ছে বাইরে দাঁড়িয়ে খাবো এই ভেজা পিঠা। এই শীতের মধ্যে আর কি লাগে বলো, এরকম ভেজা পিঠা। তারপরে চিতই পিঠা, তার আগের দিন খেয়েছি ভাপা পিঠা। হ্যাঁ, সব কিছু মিলিয়ে এবারে শীতটা আমাদের গ্রামের বাড়িতে পুরো জমে যাচ্ছে। বসে আছি বারান্দাতে, তেমন আর এখন করার মতো কোনো কাজ নেই। উৎস ও দাদুর সাথে আছে, আর আমার শাশুড়ি গেছে বাইরে, কোথাও একটা গেছে। তো বেশ ভালোই কেটে গেল। তো ব্লগটা আর বড় করব না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে দিও। ভালো লাগবে আমার। এক একটা ব্লগের পেছনে অনেক বেশি পরিশ্রম করতে হয় আমাকে। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার অনেক বেশি আনন্দ হবে, অনেক বেশি ভালো লাগবে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য।